আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আজকে আপনাদের সাথে আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ইউরিয়া এবং ম্যাগনেসিয়াম সার একত্রে করে আমাদের এই 16% জমির মধ্যে আমরা প্রয়োগ করলাম। সম্পূর্ণ ভিডিওটি এখানে থাকতেছে। আমরা মূলত এখানে ইউরিয়া সার ব্যবহার করেছি আমাদের ঘাসের নাইট্রোজেনের ঘাটতির জন্য, এবং ম্যাগনেসিয়াম সালফেট সার ইউজ করেছি মূলত ম্যাগনেসিয়াম এবং সালফারের ঘাটতির জন্য। তো আমরা এই যে প্রসেসটা, আমাদের যে সম্পূর্ণ প্রসেসটা, আমরা কিভাবে সারটা প্রথমে তৈরি করলাম মিক্স, তারপর কিভাবে পরিমাপ করলাম, একত্রে মিক্সড করলাম, এবং সর্বশেষ আমাদের এই কৃষক ভাইয়েরা কিভাবে এই জমিতে ছিটিয়ে দিল, এবং ফাইনালি আপনাদেরকে রেজাল্টও দেখাবো যে কেমন হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং বুঝতে পারবেন যে কিভাবে আমরা এই সার ইউজ করি। অনেকে আছে ইউরিয়া সার আলাদা ইউজ করে না, আবার অনেকে ম্যাগনেসিয়াম সালফেট আলাদা ইউজ করে, কিন্তু আপনারা যদি এই দুইটি সার একত্রে ইউজ করেন তাহলে ঘাস মোটমাট 3টি উপাদান পাবে। এক হচ্ছে ম্যাগনেসিয়াম পাবে, সালফার পাবে এবং নাইট্রোজেন একসাথে পাবে। সুতরাং আমরা এইভাবে যদি ইউজ করি তাহলে আমাদের ফলন আশা করা যায় অনেক ভালো হবে। মিক্সড সার তৈরি করার জন্য প্রথমে আমরা ইউরিয়া সারকে পরিমাপ করে নিব। এখানে আমরা 16% জমির জন্য 3 কেজি ইউরিয়া সার এবং 1 কেজি ম্যাগনেসিয়াম সালফেট সার দিয়েছি, এবং খুব ভালোভাবে এটাকে হাত দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব সময় নিয়ে আমরা মিক্সড করলাম। এখন আমাদের একজন কৃষক ভাই এটা নিয়ে জমিতে যাচ্ছেন দেওয়ার জন্য, সারটা ছিটানোর জন্য। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে সে খুব সুন্দরভাবে সম্পূর্ণ জমিতে একই পরিমাণে বা একই অনুপাতে ছিটিয়ে দিচ্ছে সারটি, মিক্স সারটি। এইখানে আছে ইউরিয়া, নাইট্রোজেনের ঘাটতির জন্য ইউরিয়া ইউজ করা হয়েছে, এবং ঘাসের ম্যাগনেসিয়াম এবং সালফেটের যে ঘাটতি, সেই ঘাটতি পূরণ করার জন্য আমরা ম্যাগনেসিয়াম সালফেট সার একত্র করে জমিতে দিলাম। এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ঘাসগুলো 3টি উপাদান একসাথে যখন পাবে তার বর্ধন খুব সুন্দর হবে এবং খুবই তাড়াতাড়ি ঘাসগুলো বড় হয়ে যাবে, অর্থাৎ গরুকে খাওয়ানোর উপযোগী হবে। আপনারা ফাইনাল রেজাল্টই দেখতে পাচ্ছেন যে আমরা যখন এই সারটি ছিটিয়ে দিলাম এখন কেমন দেখা যাচ্ছে। এখানে 2 প্রকারের সার আছে, ইউরিয়া সার এবং ম্যাগনেসিয়াম সালফেট সার। ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য।